দীপন সহ একের পর এক মুক্তচিন্তার লেখক প্রকাশক হত্যার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ সমাবেশে অংশ নেয় শিক্ষক, শিক্ষার্থী, প্রকাশক সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। সমাবেশে কালো ব্যাজ পরে ঘৃণা জানায় শিক্ষার্থীরা। বারবার এমন নৃশংস হত্যার ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেন শিক্ষকরা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা মৌল জঙ্গিবাদী তাদের দমনের জন্য শূন্য সহিষ্ণুতা দেখাচ্ছেন, একই সঙ্গে তার দলের এবং তার প্রশাসনের বিভিন্ন ব্যক্তির আচরণ আমাদের কাছে এটি তুলে ধরেছে যে তারা এক ধরনের প্রশ্রয় দিচ্ছেন। ৭১ যেভাবে আমাদের বুদ্ধিজীবীদেরকে বেছে বেছে হত্যা করেছে, সেরকম ভাবে বেছে বেছে এই নতুন প্রজন্মের লেখকদেরকে, বুদ্ধিজীবীদেরকে হত্যা করা হচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয় আর কোনো রক্ত দেখতে চায় না। যখন রাষ্ট্রপতিকারে আসে না, সরকার আসে না, রাজনীতিবিদরা আসেন না, তখন জনগণকেই প্রতিরোধে এগিয়ে যেতে হয়। বিচারহীনতার দায় সরকার এড়াতে পারে না বলে দাবি শিক্ষার্থীদের। আমরা সরকারের বিরুদ্ধে একটা কথা বললে, আমরা জঙ্গিবাদের বিরুদ্ধে একটা কথা বললেই আমরা হয় সরকারের টার্গেট হয়ে যাই, নয়তো জঙ্গিবাদীদের টার্গেট হয়ে যাই। যে সরকার নিরাপত্তা দিতে পারে না, আমাদের সেই সরকার একদম দরকার নেই। সমাবেশে সংহতি জানায় গণজাগরণ মঞ্চ। হত্যাকাণ্ডের পর সরকারের দায়িত্বশীল ব্যক্তিরা যে বক্তব্যগুলো দিয়েছে, সেই বক্তব্যগুলো হত্যাকারীদের উৎসাহিত করেছে। তাই হত্যাকারীরা নির্বিঘ্নে একের পর এক এই হত্যাকাণ্ডগুলো চালিয়ে যেতে পেরেছে। এদিকে ৩রা নভেম্বর গণজাগরণ মঞ্চের ডাকা অর্ধদিবস হরতালে সমর্থন ও মাঠে থাকার ঘোষণা দেয় ছাত্র ইউনিয়ন ও সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট। হরতালের সমর্থনে আগামীকাল সারা দেশব্যাপী সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট এবং বাংলাদেশ ছাত্র ইউনিয়ন সারা দেশব্যাপী মাঠে থাকবে। এরপরও যদি সরকারের টনক না নড়ে, তাহলে আমরা আরও কঠোর কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হব। লেখক, প্রকাশক হত্যা ও হামলার প্রতিবাদে রাজধানীর বাংলা বাজারে সব ছাপাখানা ও বইয়ের দোকান ছিল বন্ধ। কর্মসূচির সমর্থনে মৌন মিছিল করে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দেয় পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি। পরে জাতীয় প্রেস ক্লাবের সামনে সংহতি সমাবেশ করে তারা। এছাড়া জাগৃতি প্রকাশনীর স্বত্বাধিকারী হত্যার প্রতিবাদে ঐতিহ্যবাহী আজিজ সুপারমার্কেট 3 দিন বন্ধ ঘোষণা করা হয়। ঘটনা সংঘটিত হওয়ার পরেই পুলিশ আমাদের সিসিটিভি কক্ষ, সিসিটিভির নিয়ন্ত্রণ রেকর্ড এবং তার অফিস কক্ষ তাদের নিয়ন্ত্রণে নিয়ে গেছে। মার্কেট সমিতির পক্ষ থেকে 3 দিনের বন্ধ ঘোষণা করেছি। মিরাজ মিজু, 21 টেলিভিশন, ঢাকা।